অতঃপর আমরা একটি লোকাল বাসে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে। এখানে উপস্থিত ছিলাম আমরা ফ্যামিলির সবাই। প্রশস্ত রাস্তা, খুব জনগণের কোনো চাপ নাই। ঢাকার বাহিরে ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে খুবই চমৎকার একটা রাস্তা ছিল, দেখার মতো। খুব সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম। বাচ্চারা সকালটাকে উপভোগ করতে পারবে। সকালে রোদ, চারিদিকে সবুজ গাছপালা এবং খালবিল, ওদের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিয়েছি। বাংলাদেশের প্রতিটি জায়গায় অনেক সুন্দর। দূর থেকে ফসলের মাঠে মনে হয় একটি চাদর বিছানো আছে হলুদ। ডানো বামে আমরা অনেক সরিষা ক্ষেত দেখেছিলাম। খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে গেলাম ফরিদপুরের দিকে। দ্রুতগামী এই বাস এগিয়ে গেল ফরিদপুরের দিকে। আমরা সামনে বাখুন্ডায় নামব। রাস্তা ফাঁকা ছিল, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি যেতে পেরেছিলাম। এদিকে বাচ্চারা যে যার মতো খাচ্ছে, সকালে নাস্তা করে নাই। সুন্দর একটি সময় পাস করলো বাচ্চারা। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা বাখুন্ডা। সামনেই আমরা নামবো। দেখা যাক কোন দিক দিয়ে যাই। কি দাওয়াত আছে নাকি তোমাদের? হ্যাঁ। কিসের দাওয়াত? তোমাকে ফুপু দাওয়াত দিছে? কিসের দাওয়াত? সেটাকেও বেশি দাওয়াত দিয়েছে। ছেলেটাকে বেশি দাওয়াত দিয়েছে? তোমাকে দাওয়াত দেয়নি? না। তুমি খালি খালি আসছো কেন? তুমি আসছো কেন? তোমার কি দাওয়াত আছে? তোমার দাওয়াত তোমার নাই? হ্যাঁ, তুমি দাওয়াত পাইছো? তুমি দাওয়াত পাইছো? এ পাইছে, খালি ছোটটা পাইছে, মেজোটা একটু পাইছে, কিন্তু বড়টা একদমই পাইনি। তাহলে ঠিক আছে, দেখা যাক আমরা কোন দিক দিয়ে যাই। ঠিক আছে, বলো তোমরা গরুর মাংস খাওয়ার সময় সবাইকে দাওয়াত করো। হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস খাওয়ার সময় সব বললো যে সবাই দাওয়াত থাকলো, দাওয়াত থাকলো। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম। বাড়ির গেটে এসে দাঁড়ালাম। আমাদের অটো রিক্সা এখানে এসে থামলো। খুব সুন্দর একটা জার্নি হচ্ছিল। আমরা সকলের সাথে শেয়ার করছি এই জার্নিটা। কেমন লেগেছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না।